সাপোর্টে কোরআন শরীফ আয়াত নাজিল করেছেন সূরা মুহাম্মাদের 1 নম্বরে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, নামাজ কায়েম হোক অবিশ্বাস করো, যাকাত চালু হোক অবিশ্বাস করো, চুরির হাত কাটা হবে এটা অবিশ্বাস করো, জানা সঙ্গে সারের আইন এটা অবিশ্বাস করো, তুমি জুলুম করো এটা অন্যায় মনে করো না এটা অবিশ্বাস করো। দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যদি এরই উপরে ইতমিনান থাকো আর আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের যত নেক আমল করো না কেন আমি আল্লাহ কোনো নেক আমলের প্রতিফল দেব না, সকল নেক আমল ধ্বংস করে দিব। আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে দিলি বাধা, এই বাধা দিয়ে মনে করছে আমি বাধা দিলাম আমি খুব বড় কিছু হলাম। আপনার একটা ইবাদত আল্লাহ দিবে না ফেরত, সব ধ্বংস। কি চাপ হচ্ছে এখন, হটুতি দাঁড়ান যাচ্ছে না। এটা আবার কোরআন শরীফের সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা মায়দার 8, 9, 10 নম্বর আয়াত কোরআন শরীফ এটি আছে। মুখস্থি করছি দেখে পড়লে মেলা টাইম লাগবে, সেই জন্য মুখস্থি করছি। এই তো উপজেলা নির্বাচন হচ্ছে না, এখন এই নির্বাচনের আয়াতের বক্তৃতা দেওয়া লাগবে। কি কয় স্যাটেলাইট দেখা যাচ্ছে না, কিভাবে দেশ চলিচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা কুনু হইয়া যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে দিন কায়েম করো, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় বিচার থেকে বিরত থাকো না। কোনো বিশেষ সম্প্রদায় যদি ন্যায় বিচার করতে, ন্যায় প্রতিষ্ঠিত করতে বিরত রাখার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি এই বাধাকে তুমি উপেক্ষা করে ন্যায় কায়েম করবে। হুয়া আকরাবুল লিত্তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। জোরে কন্যা মারহাবা। দুনিয়ার ভিতরে যত নেক আমল আছে সকল নেক আমলের উপরে আল্লাহ তাআলা এখানে ঊর্ধ্বে লিখেছেন, যদি তুমি ন্যায় বিচার করতে থাকো আর কোন সম্প্রদায়, বিশেষ সম্প্রদায় বাধা দিতে থাকে, তুমি ওই বাধা উপেক্ষা করে আমার দিন কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, তাকওয়ার ভিতরে সবচেয়ে বড় নম্বর কাজ হলো অন্যায়কে দূর করে ন্যায়কে কায়েম করা। ধরে কোন আল্লাহু আকবার। মানা এখন কেউ করছে না বা ভোট দিবার যাবো না, কিছু করবো, কে মানা করতে আমরা ভোট দেওয়া? এখনই শুধু ভোট দিয়ে যা কিচ্ছে আমরা সকলে মিলে একজন এক বানাবো। আপনি যদি ভোট না দেন, ওটি 4 ভোটে আর একজন অকাম কুকাম করে তাই পাশ করে দেবে। কথা ঠিক কিনা? আপনাকে এই বুদ্ধি খেয়ে দিয়েছে ওই যে বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে ন্যায় থেকে তোমরা বিরত থাকিও না। কার কথা? ময়না সূরা মায়দার 8 নম্বর আয়াত বাড়ির যা পড়ে দেখবেন, একটার যদি অর্থ ইদিগুদি হয় জীবনে ওয়াজ করিব না। কিন্তু ভোটের কথা মসজিদ করলে ইমামরা মনে করে যদি মোতাল্লি বার করে দেয়। কোরআনে সব আছে, কিয়ামত পর্যন্ত কয়েক হাজার কোটি প্রশ্ন যদি দুনিয়ার কোনো মানুষ কোরআনকে করে, তার উত্তর না দিয়ে কোরআন কিয়ামতে হাজির হবে না। অথচ আজকে আমরা কোন দিক থাকলাম, কে দেশ চালান, কিন্তু আমার কোরআন সাবধান করে দিচ্ছে তোমরা ন্যায় বিচার করো। সবচেয়ে বড় আমল হলো ন্যায় বিচার করা। হ্যাঁ, দুনিয়াতে ন্যায় বিচার হারিয়ে গেছে। কি ভাই কথা কন? কেন হারালো? আমাকে কারণে। আজ থেকে 60 বছর আগে থেকে কইছি
যে ভাই ভোট দেন, ইসলাম কায়েম কর্ম, টাকা খা কয়জন দিছিলেন? এখন টাকাও নাই, চাও নাই, খালি হাতও পাঁচাত হাত মুজিচ্ছে বিকেল করে। আগে তাও চিনির চা দিচ্ছিল, এখন চাও নেই। কি মর্দের কাম করে, হুজুর কথা কি এমন কাম করছে, চা নাই। এখন আবার মাথা আমার করছে, হুজুর আপনি কেমন ভোট চান? আমি ভোট চাই তো, যতই আমার প্রার্থী না দাঁড়াক তাও ভোট কমো, উমুকক দে, যেটা বারবার হচ্ছে ও কি বাদ দিয়ে নতুন ডাক দে। কথা বলে গা আপনি কি আপনি ওরা ভোটক দেয়, ওরাও মানুষ, আমিও ভোটক নারায়ণী, আমিও মানুষ। হ্যাঁ কথা বলে গা একজন নির্বাচিত হয়ে আসে 4-5 বছর হলে আমার এলাকা, উনি যদি 12টা অন্যায় করে থাকে, ওই রকমই চরিত্রের লোক যদি আর একজন দাঁড়ায়, তাহলে এক বাদ দেয় ওকে দিলে কি হবে, উনি ভয়ে আরো 6টা বাদ দিবি, তাহলে 6টা তো কমলো। ইনকে করে করে আপনি এই ইমাম যদি, ওই ইমাম যদি মাগরিবের নামাজ পড়ে যদি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন লাগে, মসজিদের মোতাল্লি 10 জন মুক্তাদি পেছন থেকে কয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর কথা বল না গা। আজকের শুক্রবারে কমপক্ষে ইমামকে এই বক্তৃতা দেওয়া লাগতো যে 2 রাকাত নামাজ পরে যদি মাগরিবে সালাম ফিরাবেন লাগে, তাহলে যদি তখনই মুক্তাদি মোতাল্লি যত আছে কমপক্ষে 10-12 জন আল্লাহু আকবার আল্লাহু আকবার যাই আনমনা হয়ে আছে, উনি তো জীবনে উলে দেওয়ার পারে না। কতক্ষণে গে যারা ইমামের ভুল চলতে পারে না, ওই মানুষ মুক্তাদি না হয়ে মসজিদের বারান্দার বিছনা পেলে ঘুমান ভালো। বাংলাদেশে ওই রকম মানুষ আছে, এই যে অন্যায় হচ্ছে তার কাছে ফাইন চলিচ্ছে দেখ, তার মানে উই উলা দেওয়া সারা মুক্তাদি। কথা কর এই পুরন হয়ে কথা বল না আপনি। হ্যাঁ তাহলে তুমি ইমামের 2 রাকাত সালাম ফিরালে তুমি উলা দাও, তাই হলো 300 জন মানুষের ইমাম, তাই ভুল করছে, তুমি চিল্লে উঠিছ ভাতে থেকে। আর 2 লক্ষ মানুষের ইমাম, ই যদি ভুল করে তো ঢোল লোকলিয়া বাড়ান লাগবি। কথা কনা রে কথা কি, 2 লক্ষ মানুষের ইমাম যদি ভুল করে ওর ঢোল লোকলিয়া বাড়ান লাগবি। ইউ এগলা এগলা করি যে ভোট দিও না, তখন ওরা বুঝবি না রে দেশের শক্তিশালী মানুষ আসছে। আর আপনি যদি মোয়াল লাগান, যদি চুপ করে বসে না বা ভোট বর্জন করা লাগবে। ওই ঢাকার থেকে নেতা কয়া যাচ্ছে ভোটদান করো না, তাহলে ওই নেতার তো এটি হুকুম লাগিচ্ছে না, এটি আমাকে তার এলে ঘর তুলিচ্ছে, নেতা কেন্দ্রের বসে থেকে চা খাচ্ছে। ওরা সন্ধ্যের সময় দা মূল দলের নেতা ঢাকা সাভারে দই খায়। কত গা একদল মানুষ দরকার, সেই মানুষগুলো হবে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।